তার স্বামীর ইহসানকে, স্বামীর যে অবদান, এটাকে তারা অস্বীকার করে। লাউ আহসানতা ইলাইহিন্না দাহরা সুম্মা রাআত মিনকা শাই, তুমি যুগের পর যুগ তার খেদমত করছো, একদিন শুধু একটা জিনিস তোমার দেখেছে, একটা শক্ত কথা বলেছো, ডাইরেক্ট বলবে মা রাআইতু মিনকা খায়রান কাত, জীবনেও তোমার কাছে ভালো কিছু পেলাম না। বোঝেন, 12 বছর 14 বছর 15 বছর সংসার করছি, এটা তো বলতেই পারি আমি, তাই না? ছোট্ট কথা, কিন্তু বেশি না, ছোট্ট কথা। তুমি কোনোদিন ভালো ব্যবহার করলে না, বলতে পারে না? বলতেই পারে। কিন্তু এই ছোট্ট কথাই উদাহরণ দিয়ে বলছেন এরা এমন একটা জাতি, ও বলে দিবে তোমার কাছে কিছু নেই। আর এই কারণে অধিকাংশ মহিলা কোথায় যাবে? মারা না, বাড়িতে বের করে দেওয়া না, তাকে কষ্ট দেওয়া না, কিছুই না, শুধু বলেছে এতটুকু, মা রাআইতু মিনকা খায়রান কাত, তোমার কাছে ভালো কিছু পেলাম না। এই ছোট্ট কথাটার কারণে যদি একজন মহিলা জাহান্নামে যায়, আমাদের বউ, আমাদের মা বোন, এদের কি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে মনে করে? মনে হয় বুঝতে পারলাম না কথা। এই কথাটাই বুঝতে হবে, এই কথাটুকু বুঝতে হবে। শুধু বলেছে তোমার কাছে ভালো কিছু পেলাম না, শেষ। একজন বলছে যে 35 বছর পরে থ্যাংক ইউ বললে, শুধু থ্যাংক ইউ বলেনি, কত বছর? 35 বছর। বলছে কি বলতে চায় এটা দাঁড়া, তুমি এত অকৃতজ্ঞ, এত কিছু করি তোমার জন্য, তুমি থ্যাংক ইউ বললে কত বছর পরে? 35 বছর পরে। এটাও কিন্তু একটা কথা, স্বামীর জন্য এটাও কথা একটা। আর কত মহিলা 25 বছর যাবত স্বামীর কাছে থাকে না, 25 বছর যাবত কোনো কথা শুনে বলি না আমি, এটা মনে রাখবে, আমি কোনো কথা কারো শুনে বলি না, ডাইরেক্ট যখন কথোপকথন তখন আমি বলি, নকল করি। স্বামীর প্রতি এতই বিরক্তি তাদের জন্য, আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। আমি যতক্ষণ, আপনি যতক্ষণ শরীয়ত মেনে না চলবেন, ততক্ষণ আপনি কখনো পরিবারের শান্তি ফিরিয়ে আনতে পারবেন না।